সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাসেল ভাই অনেকবার ফোন করেছে। ফোনটি ব্যাক করার পরে রাসেল ভাই বলল আমার সাথে দেখা করেন, আমি একটা বিপদে পড়েছি। তো দেখা করার সাথে সাথে রাসেল ভাইকে বললাম যে কী বিপদ। রাসেল ভাই বললো যে চলেন ওয়ালটনের শোরুমে। তো আমি বললাম ওয়ালটনের শোরুমে কেন যাইতে হবে? ওয়ালটনের শোরুমে আসার পরে ভাইকরা স্লিপ লিখে আমাকে ধরাই দিল এবং আমার কাছ থেকে টাকা চাইলো। আমি কিছুই বুঝতে পারলাম না, টাকা দিয়ে আমি এখান থেকে চলে আসলাম। কেন টাকা দিলাম, কি হয়েছিল, সব কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে ফুল দেখতে হবে। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে রাসেল ভাই সকালে আমাকে অনেকবার দেখলাম ফোন দিয়েছে। তো আমি যখন ব্যাক করলাম তখন রাসেল ভাই বলতেছে যে হচ্ছে ভাই আপনি আমার সাথে একটু দেখা করেন বাজারে, আপনার সাথে আমার খুবই প্রয়োজন, মানে খুবই দরকার। তো আমি বললাম যে কেন? বলতেছে যে একটা দরকার আছে, আপনি একটু দেখা করেন আমার সাথে বাজারে, আমি একটু সমস্যায় পড়ছি, আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি দেরি না করে রেডি সেডি হয়ে বাজারে চলে আসছি রাসেল ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো বাজারে এসে ফোন দিলাম, তো বলতেছে যে ভাই আমি একটা ভাড়া নিয়ে আসছি, তো ভাড়াটা নামাই দিয়ে আমি আসতেছি, আপনি একটু বসেন। তো বাইরে অনেক রোদ, আমি চা স্টলের মধ্যে আছি, এটা রমজান মাস, তাই চা স্টল সবগুলো বন্ধ। বাইরে যেহেতু রোদ, দাঁড়ানো যাচ্ছে না, যখন চা স্টলের ভিতরে এসে ভিডিও করতেছি। তো রাসেল ভাই আসুক, তারপরে কি বিপদ হলো এটা আমরা। তো দর্শক দেখতে পাচ্ছেন যে রাসেল ভাই আসতেছে দীর্ঘ 10-12 মিনিট পরে। আমরা রাসেল ভাইকে দেখতে পাচ্ছি যে চলে আসছে আমার কাছে। তো রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার ডেলি ডেলি এত কিসের বিপদ হয় বলেন তো? বিপদ বলতে গরম পড়ছে না, হ্যাঁ থাকা যাচ্ছে না, একটা ফ্যান দিতে নেই জন্য আপনাকে ছাড়া কাকে বলবো ভাইয়া বলেন। মানে গরম পড়ছে, ফ্যান লাগবে তাই? আপনি তো রোজগার করছেন, ইনকাম করছেন, এত টাকা কি করছেন বলেন? টাকা কালকে বাড়িতে পাঠাইছি ভাইয়া। বাসায় টাকা পাঠাইছেন? আচ্ছা, ভালো করছেন, বাসায় টাকা পাঠাইছেন। বউ বাচ্চা আছে, ওরা তো শপিং করে ঈদের আনন্দটা উপভোগ করতে হবে, তাই না? না, শপিং তো আপনি করে দিয়ে আসছেন, যে বাজার করার জন্য কিছু টাকা পাঠাইছি আর কি। আচ্ছা, আমি যেগুলো শপিং করে দিয়েছিলাম ওগুলাই চলবে? আপনার ঈদ শপিং লাগবে না? আমার ঈদ শপিং না, থাক, যা আছে ইনশাআল্লাহ চলবে। না, দিয়ে দিব, সমস্যা নাই। আপনাকে আজকে বিকেলের দিকে আপনাকে ঈদ শপিং করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, যেটা যেটা লাগবে ওটা ইনশাআল্লাহ কিনে দিব। আর ফ্যানের প্রয়োজন না? জি। আচ্ছা, ফ্যান যেহেতু গরম, রুম নিয়ে দিয়েছি, রুমের সবই তো হয়েছে নাকি? আর কোনো কিছুর প্রয়োজন আছে কি? শুধু একটা ফ্যান হইলেই তো হচ্ছে নাকি? আমি শুধু চাইছিলাম একটা কর্মস্থান, আমি একটা গাড়ি চাইছিলাম। এখন আপনি আমাকে গাড়ি দিচ্ছেন, ধরতে গেলে বাড়িও দিচ্ছেন, খাট তোষক যা যা লাগে আমার সবই দিচ্ছেন। আল্লাহ দরবার লাখ লাখ আমি তো দিই না, এটা মানুষ দিয়েছে, মানুষের জন্য দোয়া করবেন অবশ্যই। যারা যারা আমার ইয়ে করছে, মানে হেল্প করছে, তারা তারা মনে করেন আল্লাহ জানি তার ভালো রাখে, তাদের বলতে তাদের পরিবারের সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ, আমিন। এখন কথা হচ্ছে, তাহলে চলেন আর কথা না বাড়ায়। আপনার যেহেতু একটা ফ্যানের প্রয়োজন, গরমকাল, আপনি তো আর এসি চাচ্ছেন না, ফ্যানই চাচ্ছেন, তাই তো? তো এটা কোনো বিষয় না। আল্লাহ মানুষকে অনেক ভাবে পরীক্ষা করে, অনেক অনেক কিছু দিয়ে পরীক্ষা করে। সামান্য একটা ফ্যানই তো চাইছেন, আর তো কিছু না। চলেন আপনাকে ফ্যানটা কিনে দেওয়া যাক, চলেন। রাসেল ভাই যাচ্ছে, আমরা রাসেল ভাইকে নিয়ে এখন একটা ফ্যান কিনতে যাব নাকি? এখানে আমার গাড়ি রাখা আছে, প্রচুর রোদ, এই জন্য গাড়িটা এখানে রেখে আমি ভিতরে গেছিলাম। এই হচ্ছে গাড়ির এই স্টিকারটা একদম ইয়ে হয়ে গেছে রোদে, মানে আগে থেকেই রোদ লাগে, রোদের কারণে স্টিকারটা নষ্ট হয়ে গেছে। তো চলেন আমরা রাসেল ভাইকে একটা ফ্যান কিনে দিই। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি ওয়ালটন শোরুমে। আমার পিছনে আছে রাসেল ভাই। এখন আমরা রাসেল ভাইকে ওয়ালটন শোরুম থেকে একটা সুন্দর ওয়ালটন ফ্যান কিনে দিব। এই হচ্ছে ওয়ালটন শোরুম। এই শোরুমটা আমার বাসার কাছেই, তাহিরপুর বাজারে। সো আমরা হচ্ছে এখান থেকে রাসেল ভাইকে একটা সুন্দর ফ্যান কিনে দিব নাকি? চলেন ভিতরে চলেন। এই হচ্ছে ওয়ালটন শোরুম, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমরা এখান থেকে ভাইকে একটা ফ্যান কিনে দিব। এখানে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে এই ভাইয়ের জন্য একটা ফ্যান কিনবো, হ্যাঁ, এই জন্য আপনাদের এখানে আসলাম। তো আপনাদের কাছে কি টেবিল ফ্যান হবে, মানে যেগুলো হচ্ছে স্ট্যান্ড ফ্যান আছে? আচ্ছা, ভিতরে আসেন ভাইয়া, আসেন ভিতরে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমরা হচ্ছে এই ভাইয়ের জন্য একটা ফ্যান নিব, এই জন্য আপনাদের কাছে আসলাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বসেন বসেন ভাইয়া, ভিতরে চলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আমরা হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে যে রাসেল ভাইয়ের জন্য একটা টেবিল ফ্যান লাগবে, ছেলেটা অসহায়, তো আমরা ওকে ফ্যানটা দিব, মানে উপহার হিসেবে। আচ্ছা আচ্ছা। তো আমি ভিডিও করে থাকি, ঠিক আছে? সো আপনারা যেটা বেস্ট হবে, ভালো হবে, ওই ফ্যানটা আমাদেরকে দিবেন, ঠিক আছে? এবং যেটা বেস্ট প্রাইজের মধ্যে হবে, আমি তো আপনার সাথে আর ওইভাবে কথা বলতে পারবো না, যেটা ভালো হবে ওটা আমাকে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফ্যানটা আমাদেরকে একটু দেখান, যেটা ভালো হবে আমরা ইনশাআল্লাহ নিব। না, নিয়ে আসেন বক্স সহ, বা হ্যাঁ
রাসেল ভাই কেমন লাগতেছে বলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এর আগে এরকম পরিবেশন কখনো আসিনি। আচ্ছা আচ্ছা। বা আপনার সাথে না আসলে আমি বুঝতে পারতাম না যে জীবন মানুষের এত সুন্দর হয়। না, এটা কোনো বিষয় না। আমি রিজিকের অনেক মালিক কষ্টে আল্লাহ, ছিলাম, সবকিছুর আপনার মালিক জন্য আল্লাহ। সম্ভব হয়েছে, বা এটা যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছে তাদের জন্য সম্ভব হয়েছে। আল্লাহ যেন তাদের পরিবারের সবাইকে ভালো রাখে। ফ্যানটা আমাদের হচ্ছে আনবক্সিং করা হচ্ছে, দেখবো ফ্যানটা কেমন। বক্সের মধ্যে আছে। কালারটা অনেক সুন্দর ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ফ্যান। সুন্দর একটা কালার। এটা হচ্ছে ফ্যানের হ্যাঁ, main। এগুলো এখন পুরোটা সেট করতে হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সেট করার পরে আমরা আবার ফিরে আসতেছি। হ্যাঁ, ভাই একটু সেট করে দিবে এগুলা। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যান সেট করা কমপ্লিট। ভাই খুব কষ্ট করে আজকে এই ফ্যানটা সেট করে দিয়েছে। আসলে ভাই এগুলা কাজ করে না, তবে আমাদের জন্য শুধুমাত্র কষ্ট করে করলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করার জন্য। এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে, তো আমরা পে করি নাকি এখানে? এখানে আচ্ছা ঠিক আছে, একটু ধরেন। টাকা না, লাভের দরকার নেই ভাইয়া, ঠিক আছে? দাম অনেক বেশি, তিনের আলহামদুলিল্লাহ খুবই ভালো কাছাকাছি জায়গা। আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু একটা ভালো কাজ করছেন। যাই হোক, এতক্ষণে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আমরা কেন ওয়ালটন শোরুমে গেছিলাম এবং আমাকে মেমো ধরাই দিয়ে কেন আমার কাছ থেকে টাকা নেওয়া হইলো। মূলত আমরা রাসেল ভাইয়ের জন্য একটি ফ্যান কিনতে গেছিলাম। রাসেল ভাই গরমে খুব কষ্ট পাচ্ছিল এবং আমাকে আজকেই বলেছে যে আমার একটা ফ্যানের প্রয়োজন, তো এই জন্য আমরা ওয়ালটন শোরুমে গেছিলাম। মাশাআল্লাহ, ওয়ালটন শোরুমে যাওয়ার পরে ভাইদেরকে যখন আমি বললাম যে আমরা একটা গরিব অসহায় মানুষকে একটা ফ্যান কিনে দিতে চাই, তারা আমাদেরকে প্রচুর পরিমাণে সম্মান করেছে। এটা হচ্ছে শিমুল এন্টারপ্রাইজ, তাহেরপুর বাজার ওয়ালটন শোরুম। শুধু এই ওয়ালটন শোরুম না, আমরা মানবিক কাজে যেখানেই যাই সেখানে আমাদেরকে সম্মান করা হয়। আজকে ওয়ালটন শোরুমে আমরা গিয়ে বুঝতে পেরেছি সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ভালো কাজ করলে সম্মান আল্লাহই বৃদ্ধি করে দেয়। আমাদের ফ্যান কিনা কমপ্লিট। এই হচ্ছে মেমো। মেমো ভাই আমাদেরকে দিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আবার আমাদের জন্য দোয়া করবেন, আমরা মানবিক কাজ করি। জি অবশ্যই তো ভালো কাজ করছেন। আশা করি এগুলা কাজ আপনারা আরো বেশি করেন। এলাকায় যত গরিব দুঃখী আছে, অসহায় মানুষ আছে, দেখে দেখে সহযোগিতা করেন। আল্লাহ আপনার ভালো করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আজকে আমরা আসছি হচ্ছে তাহিরপুর ওয়ালটন শোরুমে, মেসার শিমুল এন্টারপ্রাইজ। তো মাশাআল্লাহ খুবই এই যে ভাই আছে, খুব মানবিক। এই যে তো এরকম মানবিক মানুষের কাছে আমরা যদি আসতে পারি তাদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে। তো আমি সবাইকে বলবো যে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় ওয়ালটন শোরুমে মেসার শিমুল এন্টারপ্রাইজে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, ভাইরা খুবই আন্তরিক এবং মানবিক। আপনাদের সাথে খুব ভালো ব্যবহারের সহিত আপনাদের যেই প্রোডাক্টটা লাগবে তা আপনাদেরকে দিবে এবং স্বল্প মূল্যে। ঠিক আছে ভাই, ভালো লাগলো খুবই। চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আপনি খুব কষ্ট করলেন। না 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 ভাইয়া, আপনার কাছে এই কাজ কোনো কষ্টই না। আপনি যা করছেন এটা আলহামদুলিল্লাহ, হ্যাঁ চালিয়ে যান, দোয়া রাখি ভাই। হ্যাঁ, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের রাসেল ভাইয়ের জন্য ফ্যান কিনা কমপ্লিট। আমরা এখন রাসেল ভাইয়ের বাসার উদ্দেশ্যে ফ্যানটি নিয়ে রওনা দিব। আজকে আমাদেরকে ইসরাফিল ভাই অনেক হেল্প করেছে, ধন্যবাদ জানাই ইসরাফিল ভাইকে এরকম মানবিক কাজের সাথে থাকার জন্য। দেখতেই পাচ্ছেন যে ইসরাফিল ভাইকে বললাম যে আমরা এই ফ্যানটা নিয়ে যাব কিভাবে, আমার তো বাইক আছে, আমি নিয়ে যেতে পারবো না। তো ইসরাফিল ভাই বলতেছে চলেন আমি আপনাদের বাসায় ফ্যানটি নামাই দিয়ে আসবো। ইসরাফিল ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, আজকের এই ভিডিওটাতে থেকে আপনারা বুঝতে পারছেন। তো এই চলে আসলাম আমরা রাসেল ভাইয়ের বাসায়। রাসেল ভাইয়ের বাসায় এসে রাসেল ভাইকে ফ্যানটি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আমরা যখন আসছিলাম তখন রাসেল ভাইয়ের বাসায় হচ্ছে কারেন্ট ছিল না, মানে এই জায়গাতে কারেন্ট ছিল না। তো আমরা ফ্যানটি রাসেল ভাইয়ের বাসায় চালিয়ে আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না এবং প্রচুর পরিমাণে গরম ছিল। তো সবাই ভালো থাকবেন, ইসরাফিল ভাই এবং আমার এবং রাসেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।